বেঁচে থাকাটাও যেন কিছু মানুষের কাছে যুদ্ধের সমান। পথিমধ্যে এইরকম মানুষদের দেখলে প্লিজ আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। মাত্র 25-26 বছর বয়সী একজন মেয়ে রাস্তায় এভাবে পড়ে আছে অযত্ন অবহেলায়। আমরা জাস্ট এখানে খাবার খাচ্ছিলাম, খাবার খাইতে খাইতে ভাবছিলাম, আর আমার সোজাসুজি সামনে ওই আপুটা বসে আছে। খুব বেশি বয়স হবে না, 26, 27, 28 এরকম বয়স হবে। আর আমি জাস্ট ভাবতেছিলাম যে ওনার শীতের কাপড় ছাড়া বসে আছে, আমরা জাস্ট এটা শেষ করে কাপড় ওনার জন্য শীতের কাপড় একটা কিনে নিয়ে এসে দিব। এর মধ্যে দেখি একটা বয়স্ক আঙ্কেল এসে ওনাকে একটা শীতের কাপড় কিনে পরাই দিয়ে গেলো সুন্দরভাবে। আসলে খুব ভালো লাগলো, কাজটা আমি করতে চাইছিলাম বাট যদি আঙ্কেল করলো, বাট আসলে শান্তি লাগলো যে আসলে মানবতা সত্যি এখনো আছে, নয়তো আমাদের দেশটা এত সুন্দরভাবে আসলে চলতে পারতো না। মানে দেখেন, এই বয়সে একটা মেয়ে মানসিক সমস্যা, পরিবারের থেকে দূরে, আমি অনেক কিছু শুনলাম আশেপাশের মানুষের থেকে। মানে এই যে ফুডকার্টের মালিক ভাইয়ার সাথে গল্প করতেছিলাম যে উনি আসলে এখানে রেগুলার থাকে কিনা। আসলে অনেক বছর ধরে এই অবস্থা, হাঁটতেও পারে না সুষ্ঠুভাবে, নাংরায় নাংরায় হাঁটে। আর এত অল্প বয়সে এইরকম মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে এইভাবে দেখে কতটা যে খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। তবে সব থেকে ভালো লাগার বিষয়, মানুষ আজও সত্যি মানবিকতা বজায় রেখেছে। একটা মানুষ সুন্দরভাবে এসে ওনাকে কাপড় পরিয়ে দেয়, এমনকি উনি খাবার খাইতে চেয়েছিল, যার কারণে কিন্তু ওনাকে গরুর মাংস দিয়ে ভাত নিয়ে এসে দেয়। যেটা আমি করতে চেয়েছিলাম সেইটা আমার পাশে দাঁড়ানো একটা আঙ্কেল করে ফেলে। ওনার জন্য আসলে আমার মন থেকে অনেক বেশি দোয়া। এইরকম আপনারাও যারা পারবেন এরকম পথচারী 2-1 মানুষের সাহায্য করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই, তবে করবেন। আর দেখবেন এইরকম মানুষের হেল্প করলে আল্লাহ আপনাকে অবশ্যই কোনো না কোনো দিক থেকে আপনার কঠিন পরিস্থিতিতে সাহায্য চলে আসবে। আর এইখানে আমি আঙ্কেলটার সাথে কথা বলতেছিলাম যে আঙ্কেল আপনি এনার আত্মীয় কিনা। তবে উনি ওনার আত্মীয় না, উনিও আমার মতো রাস্তায় জাস্ট দূর থেকে দেখেছে যে এই বয়সে একটা মেয়ে এইভাবে জাস্ট ছোট ছেঁড়া একটা 3 পিস পরেছিল, তো যেটা দেখে ওনার খারাপ লেগেছে, তাই উনিও এখান থেকে একটা সোয়েটার কিনে ওনাকে পরে দেয়। এমনকি খাবার খাইতে চেয়েছিল, তাই খাবারও কিনে নিয়ে এসে দিয়েছে। তো যাই হোক, এইটা এতটা ভালো লেগেছে যে শুধু আমার মনের ভিতরে যে হয়েছে এমন না, অনেকেই আছে। আঙ্কেলটা কিন্তু অনেক যত্ন সহকারে খাওয়াচ্ছিল, পানিও এনে দিয়েছিল, আর আমাদের দেওয়া খাবারটাও খেয়েছিল উনি। আমি ওনাকে কিছু প্রশ্ন করেছিলাম, তবে উনি ভালোভাবে উত্তর দিতে পারেনি। উনি সত্যিই একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। ওনার পরিবারের মানুষ যদি ভিডিওটা দেখে থাকে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে পাগল হইলেও তো আপনার পরিবারের সদস্য। এই বয়সে একটা মেয়েকে এভাবে রাস্তায় ফেলে না রেখে আপনারা আপনাদের নিজের ঘরের এক কোণে বন্দি করে হইলেও রেখে 3 বেলা ভাত কাপড়টা দেন। এই বয়সে একটা মেয়ে যতই সে ভারসাম্যহীন হোক, সেভ না, আমাদের দেশে অন্তত সেভ না প্লিজ। তাই আপনারা যদি দেখে থাকেন, আপনাদের সন্তানকে আপনাদের বাসায় নিয়ে যান। আর এইরকম অসহায় মানুষদেরকে দেখলে আপনারা আপনাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী প্লিজ পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।